নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম দিতে যাচ্ছে এবং তার সাথে সাথে যারা WBCS এর ফর্ম ফিল আপ করেছেন। AD20তে যাদের কাস্টের সার্টিফিকেট আপলোড করা থেকে শুরু করে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়েছে সেগুলো আপডেট করতে হবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, প্রথমত আমরা পিএসসি ক্লার্কশিপের কথায় আসি। আপনারা জানেন 28শে ডিসেম্বর পিএসসি ক্লার্কশিপ এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে এবং এই পিএসসি ক্লার্কশিপের এক্সামটাও যাতে স্বচ্ছভাবে হয় সেটা নিয়ে আমাদের কিন্তু অবশ্যই চিন্তিত থাকছি আমরা, বা চিন্তা আমাদের হচ্ছে সেটা নিয়েও। কেন বলছি? কারণ নর্মালি বিভিন্ন পরীক্ষার সঙ্গে দুর্নীতিটা বা কোশ্চেন লিক ইত্যাদি সমার্থক হয়ে গেছে। রিসেন্ট এই গত রবিবার যে পরীক্ষা হলো কেপি কনস্টেবলের, সেখানেও বিশাল মাত্রায় দুর্নীতি না হলেও এমন কয়েকজন ধরা পড়েছেন যারা ডাক নাম্বার দিয়ে প্রশ্ন উত্তর পরপর লিখে নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছিলেন হুবহু। এমন কয়েকজনও ধরা পড়েছে, দেখবেন আনন্দবাজার থেকে অনেক নিউজ মিডিয়া কভারও করেছে। তাই আমাদেরও উড়িয়ে দেওয়া যায় না যে পিএসসি ক্লার্কশিপটাও এরকম কোনো কিছু হবে না বা এরকম কিছু। সেটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয়ত, আপনারা জানেন পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার খাতা দেখা সংক্রান্ত একটা বড় সমস্যা রয়েছে। তো এই খাতা দেখা সংক্রান্ত বড় সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বারের বিস্তর ফারাক চলে আসে। কখনো খাতা ভালো করে দেখা হয়, কখনো দেখা হয় না। এমন উদাহরণ আমরা দেখেছি এর আগের পিএসসি ক্লার্কশিপ 2019-এর পরীক্ষাটাতে, যেখানে কোনো পেপারে কেউ ভালো লিখে কম নাম্বার পাচ্ছেন, কোনো পেপারে কেউ খারাপ লিখে বেশি নাম্বার পেয়ে যাচ্ছেন। তো তার একটা মাপকাঠি সঠিকভাবে যদি হয়, এই নিয়ে আমি বহুবার বলেছি যে পিএসসিতে ডেপুটেশন দিতে যাব আমরা WBSC অ্যান্টি কারাপশন স্টুডেন্টের পক্ষ থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই মাসে আমরা ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিলাম। তবে সেখানটায় যেটা হয়েছে যে আমরা যখন ডেপুটেশনের জন্য পারমিশনের জন্য অ্যাপ্লাই করি পিএসসির তরফ থেকে কিন্তু পারমিশন ডিনাই করা হয়েছে। ইন দ্য সেন্স তার উত্তরে জানিয়েছেন আমাদের পারমিশন নেওয়ার জন্য আমরা যে কাজ করেছিলাম তার উত্তরে তারা যেটা রিপ্লাই করেছেন সেটা হচ্ছে যে বর্তমানে তারা সময় দিতে পারবেন না। পিএসসির আধিকারিকরা নাকি অত্যন্ত ব্যস্ত, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এটসেট্রা যারা বড় বড় আধিকারিক রয়েছেন তারা অত্যন্ত ব্যস্ত, তারা নাকি সময় দিতে পারবেন না এখন। যার ফলে আমাদের সেই ডেপুটেশনের বিষয়টাও আমাদেরকে ক্যান্সেল করতে হয়। ক্যান্সেল ইন দ্য সেন্স পোস্টপোন করতে হয়। অবশ্যই আমরা ডেপুটেশন দেবো এবং এই মাসের 8 তারিখে আমাদের কর্মসূচি নেওয়ার কথা ছিল, সে অনুযায়ী আমি আপনাদের জানিয়েও ছিলাম, শুধু ডেটটা মেনশন করিনি যে যাওয়া হবে এটুকু জানিয়েছিলাম। তবে যেহেতু ডেপুটেশন ডিনাই হয়ে গেছে তার ফলে আমরা এগোতে পারিনি। তারপরে পরীক্ষা চলে আসলো। আমরা চেষ্টা করবো আপনাদের, আমি বলবো যারা ক্লার্কশিপের মেন এক্সাম দিচ্ছেন প্রত্যেকের, যখনই আমরা ডেপুটেশন দিতে যাব এক্সামের পরে বা আন্দোলন হোক যেটাতেই হোক, সেখানে প্রত্যেকে যেন হাজির থাকেন। কারণ এটা আপনাদের প্রত্যেকের জীবনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা দিন ডেপুটেশনে প্রত্যেকে আসবেন, মাস ডেপুটেশন হোক বা সেখানে আন্দোলন হোক, যেটাই কর্মসূচি গ্রহণ করা হোক, যেটারই পারমিশন হবে সেটার জন্য কিন্তু প্রত্যেকে আসবেন। তবে এবার আপাতত এখন আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, একটা মেল ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছি পিএসসিতে, যেহেতু তারা ফিজিক্যালি এখন দেখা করতে চাইছেন না, ডেপুটেশনের নিতে তারা চাইছেন না। তারা বলছেন যে তাদের নাকি এখনও বর্তমানে সময় নেই। জানি না কি কোথায় কেন সময় নেই, কী কারণে সময় নেই, তবে তারা বলছেন তাদের নাকি সময় নেই। তো সেই জন্য ব্যস্ত থাকতেই পারেন তারা, বড় বড় আধিকারিক। তো সেই জন্য আপাতত আমরা ডেপুটেশন দিতে যেতে পাচ্ছি না। তবে আমরা মেল ক্যাম্পেইন করছি যাতে এই পরীক্ষাটা, ক্লার্কশিপ পরীক্ষাটাও স্বচ্ছভাবে হয় এবং তার সাথে সাথে WBCS-এর 2024-এর ফর্ম ফিল আপে যে বিস্তর সমস্যা তো হয়েইছে। এডিট উইন্ডো 22 তারিখ থেকে দেওয়ার কথা, এখনও পর্যন্ত এডিট উইন্ডো নিয়েও বিস্তর সমস্যা। কাল রাতে দিয়েছিল, আমি ভিডিও বানিয়েছিলাম, আবার তুলে নিয়েছিল, আবার দিয়েছে, কিন্তু সেই এডিট উইন্ডোতে বিস্তর সমস্যা হচ্ছে। তো এই সবগুলো নিয়ে আগামীকাল একটা মেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে WBSC অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের পক্ষ থেকে, যেখানে আপনারা প্রত্যেকে ক্লার্কশিপ মেন্সেরও যত ক্যান্ডিডেট আছেন এবং WBCS-এর তো সবাই প্রায় দেন বলতে গেলে, যারা ক্লার্কশিপ মেন দিচ্ছেন ম্যাক্সিমাম WBCS দেবেন। তো সবাইকে কিন্তু সমানভাবে অংশগ্রহণ করে এই মেল ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হবে প্রত্যেকে। আমাদের গুরুত্বপূর্ণ দাবি, প্রথমত দেখুন এই আনসার চেকিংয়ের যে ব্যাপারটা, এটা মনে হয় আমার মেল করে মিটবে না। এটার জন্য আমাদের ফিজিক্যালি যেতে হবে সেখানে। তো এটা তো গুরুত্বপূর্ণ দাবি, তবে আমাদের এটা যেতে হবে। এটা মেল ক্যাম্পেইনের এই কাজটা মেল ক্যাম্পেইন হয় না, এটার জন্য আমাদের যেতে হবে এবং এক্সাম হয়ে গেলে সবাই বদ্ধপরিকর হন যে ক্লার্কশিপের মেন এক্সামের জন্য খাতে যাতে প্রপারভাবে চেকিং হয়, তার জন্য আমরা প্রত্যেকে পিএসসিতে যাব। দ্বিতীয়ত, পরীক্ষার সময়ের যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমত একটা হচ্ছে ঘড়ি। খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার পরীক্ষায় আপনার কাছে যদি ঘড়ি না থাকে বা
এক্সাম সেন্টারেও যদি ঘড়ি না থাকে তাহলে আপনি বুঝবেন কি করে যে মানে আপনার কত টাইম বাকি, এবং এই 6টা টপিক 1 ঘন্টার মধ্যে লেখা একটা বিস্তর সমস্যা ইন দ্য সেন্স কি বিস্তর, সেখানে মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ব্রেন নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে, হাতে মানে সেই স্পিডে লিখতে হবে। তার জন্য কিন্তু টাইম দেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং অনেক সেন্টারে পিএসসির একটা সমস্যা হচ্ছে সব সেন্টারে সব রকম নিয়ম থাকে না। ম্যাক্সিমাম সেন্টারে অ্যানালগ ঘড়ি অ্যালাউ করে দেয়, কিন্তু এমন অনেক সেন্টার রয়েছে যেখানে অ্যানালগ ঘড়ি বা রিস্টওয়াচ তারা নিজেরা পাকা মেরে অ্যালাউ করে না। তো পিএসসির তরফ থেকে যাতে একটা ক্লিয়ার কাট গাইডলাইন্স দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা সেন্টারে যে অ্যানালগ ঘড়ি যেটা কাঁটা ঘড়ি সেটা যাতে অ্যালাউ থাকে স্টুডেন্টদের স্বার্থে, তার জন্য কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ দাবি থাকছে। দ্বিতীয়ত, ক্লার্কশিপের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে প্রত্যেকের মানে এক্সাম হলে প্রত্যেককে যেন খুব ভালো করে চেকিং করা হয়, এক্সামে যেন চেকিং করা হয়, খুব ভালো করে কোশ্চেন লিক যেন কোনোভাবে না হয়, এবং কেউ যেন কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস এটসেট্রা নিয়ে এক্সাম হলে না ঢুকতে পারে। তার জন্য প্রপার চেকিং আমরা দেখেছি, অনেক জায়গায় খুব ভালো করে চেকিং হয়, অনেক জায়গায় আবার খুব লিনিয়েন্টলি সেটাকে ছেড়ে দেওয়া হয়। তো খুব ভালো করে যাতে চেকিং হয় সেটাও যেমন দাবি থাকবে। এবং তার সাথে সাথে আপনারা অনেকেই একটা জিনিস অনেকেই বলছেন, সেটা হচ্ছে যে 1 ঘন্টার পরীক্ষা, তার মাঝখানে যদি 5-6 মিনিট এসে আমাকে ওই সিগনেচার করাতে, অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করাতে 5-6 মিনিট সময় নিয়ে নেয়, তাহলে আমরা লিখবো কী করে, 6টা টপিক কমপ্লিট করবো কী করে। তো এটাও আমাদের গুরুত্বপূর্ণ দাবি হিসেবে থাকছে মেল ক্যাম্পেইনে, যে আমাদের ওই 1 ঘন্টার মধ্যে যাতে এই জিনিসগুলো না করিয়ে এক্সাম শুরুর আগে বা বিশেষ করে এক্সাম শুরুর আগেই এই জিনিসগুলো তো আর মানে এর জন্য তো আর কোশ্চেন বুকলেট খুলতে হয় না, মানে আমাদের কোশ্চেন বুকলেট সিল করা থাকে, সেটা তো টাইমের পরে খুলেই স্টুডেন্টরা লিখবে, কিন্তু তার আগে যাতে অ্যান্সার শিটে সিগনেচার থেকে শুরু করে আমাদের কোশ্চেনকে অ্যান্সার বুকলেটে যে নাম, রোল নাম্বার যা যা লেখার যা থাকবে সেখানে, সেগুলো যাতে ফিল আপ করিয়ে নেওয়া হয় 1 ঘন্টার মধ্যে, যাতে স্টুডেন্টরা ডিস্টার্ব ফিল না করেন সেটা থাকবে। এবং হ্যাঁ, এই মেল ক্যাম্পেইন আগামীকাল করা হচ্ছে, এবং এই মেল ক্যাম্পেইনের যে মেল বডি বা একটা মেল ফরম্যাট আমি এটা আমার ইউটিউব চ্যানেলেও তো দিয়েই দেবো কমিউনিটি পোস্টে, এবং তার সাথে সাথে যারা পারবে না সেখানে তারা WBSC অ্যান্টি কারাপশনের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ থেকে কপি করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কপি করতে পারেন। এছাড়া আরেকটা যে সবচেয়ে মানে হট টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে WBCS এর এডিট উইন্ডো, যেটা কাজ করছে না। গতকাল যেটা অ্যাক্টিভ করা হয়েছিল 22 তারিখে একদম মধ্যরাতে গিয়ে, তারপরে সেটা আবার উইথড্র করে নেওয়া হয়েছিল, মানে তারপরে আর এডিট উইন্ডো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে দুপুরের দিকটাতে আবার দিয়েছে, কিন্তু সেখানে সেই একই সমস্যা, প্রথমত এডিট করা ঠিকঠাকভাবে যাচ্ছে না, দ্বিতীয়ত তারা সার্টিফিকেট আপলোড করতে বলেছে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলেছে, OBC A, OBC B, SC ST WS MSP PWBD এনাদেরকে সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে, রেসপেক্টিভ সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেট আপলোড সেখানে হচ্ছে না, সেটাও নিয়ে একটা সমস্যা। তো এই যে এডিট উইন্ডোর সমস্যাটাও যাতে দ্রুত মেটানো যায়, সেটাও গুরুত্বপূর্ণ দাবি হিসেবে কিন্তু এই মেল ক্যাম্পেইনে থাকবে। আমি বলবো আপনাদের প্রত্যেকে যে আরও কোনো দাবি যদি ইনক্লুড করতে চান, আপনারা নিজেরাই ইনক্লুড করে দিতে পারেন, কমেন্ট সেকশনেও লিখতে পারেন, সেখান থেকেও আমরা নিয়ে ইনক্লুড করার চেষ্টা করবো, বা আমরা নিজেরাও ইনক্লুড করে সেটা দিয়ে দিতে পারেন। তবে প্রত্যেকে মেল ক্যাম্পেইনে পার্টিসিপেট করুন, পিএসসিকে খুব বেশি বেশি পরিমাণ মেল করা হোক, যাতে WBCS এর এডিট উইন্ডোর সমস্যাটা দ্রুত মেটে, এবং ক্লার্কশিপ মেন এক্সামটাও যাতে স্বচ্ছভাবে, সুষ্ঠুভাবে, স্টুডেন্টদের স্বার্থে ভালোভাবে অনুষ্ঠিত হয়। এটাই হচ্ছে বলার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করবো আপনারা প্রত্যেকে মেল ক্যাম্পেইনে পার্টিসিপেট করবেন।